গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। ঠিক আছে, তো কি বলি শুরুতে, ভিডিও করার আগেই আমার অনেকগুলো কাজ করা হয়ে গেছে, বুঝতে পারলে? তো সব সময় তো আর ঘর উঠোন ঝাড় ঠাড় দেওয়া তো আর দেখানো ভালো লাগে না, তোমরাও দেখতে চাইবে না যে প্রত্যেকটা দিন ঘর ঝাড় দেবে, উঠোন ঝাড় দেবে, থালা বাসন ধোবে, এইসবই আমাদেরকে দেখায়, ওই জন্য তোমরা দেখতেও চাই না। তা ভাবলাম যে আজকে ওইসব বাদ দিয়ে আজকে অন্য কিছু দেখাবো, মানে ঘুরে ফিরে দেখাবো আর কি, সেটাই ভাবছিলাম। ভাবছি কি করব, একটু ভেবে নেই। ঠিক আছে, না ভাবলে তো কিছু করবো না। আরে বাবা, এই ভিডিও করার সময় যে এত জ্বালায়, বিরক্ত যত, ভাবলাম যে একটু ভালোভাবে ভিডিও করি, তাও করতে দেবে না কেউ। একে তো এই ভিডিও কেউ দেখতে চায় না, তারপর করিও নে, তাও করতে দেবে না। আমার আবার বিরক্ত ধরে গেল, কত কষ্ট করে ভিডিও গুলো করি, তাও কেন। ওরে বাবারে, আমার আর ভালো লাগছে না, কি করি। তো চলো, সকালবেলা যে সমস্ত কাজ বাজ করছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো কাজ বাজ, তারপর যা করি আর কি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি কি করছি না করছি অবশ্যই কিন্তু এগুলো দেখতে হবে। চলো, কাজ বাজ তো দেখো, আবার চলে এলাম মাছ কাটতে। এই দেখো, না দেখালে তোমরা তো বিশ্বাস করবে না যে মাছ মাছ কাটছে না অন্য কিছু। এই দেখো মাছ, গুঁড়ো গুঁড়ো, এগুলো পুঁটি মাছ। পুঁটি মাছ তো আজকে তাহলে আমি মাছের নাম জানলাম। আর প্রথমে কি বলেছিলাম, পুনা মাছ, ইলিশ মাছ। তাহলে এইগুলো কয় পুনা মাছ, তাহলে সাদা সাদা এগুলো কি রুই মাছ নাকি? মাছই আমি নাম জানি না কোনটা কি মাছ। চিংড়ি মাছটা ভালো জানি আর কাঁকড়াটা ভালো জানি। পুঁটি মাছ। তো আমাদের পুঁটি মাছের ঝোল হবে আর পুঁই, হ্যাঁ, আর কি মাছ এটা? আমি তো পুঁটি মাছ দুটো পুঁটি মাছ, ল্যাঠা মাছ, তাই তো? পুঁটি মাছের ঝাল হবে। ল্যাঠা মাছ না এগুলো? পুঁটি মাছের ল্যাঠাও না, তাহলে সাদা সাদা কি মাছ এগুলো? ওই কি যেন ঠৈনে মাছ, নইঠে মাছ। নইঠে এরকম দেখতে হয়, সাদা সাদা। এ বড় ঠড় হয় তো না, এরকমই থাকে। তো ভগবান এর বড় করে না, ছেলেরা নোংরা ধরিস না। দুটো দাও। তাহলে পুঁটি মাছ আর ওর বাচ্চা, কি মাছ যেন, ওর বাচ্চা হবে দিদুন। কে মুয়া মাছ, ওর বাচ্চা হবে, বাচ্চা। এই দুটো বাচ্চা নিয়ে যাই। এটা শালা করে দি। ও যাই হোক, ওই মাছের সব ভাজা হবে, ঝাল হবে। মাছের নামও জানি না, উল্টো পাল্টা বলে দিচ্ছি। মায়ের কাছে একটু শুনলাম, মা বলে দিচ্ছে এই। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা যাচ্ছে, মাছগুলো কাটবো আর কি। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা দেখো, আমি এখন যাচ্ছি একটু মাঠের দিকে ঘুরঘুর করতে, বুঝতে পারছো? তো ছেলে ঘরে আছে। বাবা, এখান থেকে কি আগুন, যদি আমি পড়ে যাই তো হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আমার গলার হাড়গুলো বেরিয়ে পড়ছে, মানে ওরা বলছে যে আমরা ঢাকাঢুকে থাকবো না, আমরা এখন খোলামেলা থাকবো আর কি। তো চলো একটু ঘুরে আসি। ছেলেকে বলছিলাম যে আসতে, তো আসবে না, তাহলে আমিই যাই একটু ঘুরে ঘুরে করে আসি। কি অবস্থা, যাতেও করে ভয় এখান দিয়ে। পাট শাকগুলো এত বড় বড় হয়ে গেছে, ওই দেখো পাট শাকগুলো কত বড় বড় হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, বড় বড়। আমার এই 2 দিনের শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো? যাই একটু মাঠে ঘুরে ঘুরে আসি। ওই বাবারে শালা,
দেখো কি সুন্দর সুন্দর কি গাছ পাওয়া যায় এটা, কি গাছ কি গাছ কি গাছ, হ্যাঁ বটবটি গাছ। তো এই দেখো বটবটি গাছ। এই জায়গার ছবিটা কি সুন্দর আসতেছে। কালকে আমি এইখানেই রিলস বানাতে আসবো, সেই মজা করব। তো যাই হোক, আমি একা একা এসেছি যতক্ষণ, তো একা একাই দেখাই। তো দেখো আমাদের লঙ্কা ক্ষেতগুলো একেবারে মারা গেছে, মারা। দেখো কত লঙ্কা ক্ষেত মরে মরে গেছে, বুঝতে পারছো? বেগুন খেতে একটা বেগুনও ধরেনি, একটা মাত্র বেগুন গাছ লাগানো হয়েছে। তো সেটা বাবার আবার ছেলে লাগাইছে। তো বেগুন গাছগুলো মরে মরেও যাচ্ছে, এদিকে লঙ্কা ক্ষেতগুলোও মরে গেছে। কি করব, কিচ্ছু করার নেই। আজকে ভাবলাম কি যে ফোনে যদি নেট থাকে তাহলে একটু রিলস বানাবো, তো ফোনে নেটই নেই, তাহলে কি করে রিলস বানাবো আমি? হলো না, আজকে আর হলো না। ওই জন্য ভাবলাম যে তাহলে একটু ঘুরেই আসি, ঘুরে ঘুরে করে। তো আমি অনেক দিন ধরে দেখছি কেউ আমার ভিডিওগুলো দেখছে না, কেন গো? যারা ওই ছ্যাবলামি করে ভিডিওগুলো করে তারা দেখছি ভালো ভাইরাল হচ্ছে, আর যারা ভালোভাবে ভিডিও করে তারা দেখছি একটা লাইকও পায় না। কি অবস্থা! এবার দেখছি আমারও এবার ছ্যাবলামি করা শুরু করে দিতে হবে, তারপর যদি আমি পাই। ছ্যাবলামি বলতে কি, ওই স্নান করা, নাচানাচি, কাদা মাটি নিয়ে ঘোরাঘুরি করব, তাইলে যদি সবাই লাইক ফাইক দেয়, ঠিক আছে। কি সুন্দর লাগছে না? দাও, এই পাশেরগুলো মরে মরে গেছে আর ওই পাশেরগুলো আছে, মানে দু একটা করে লঙ্কা হয়, আর সেরকম লঙ্কা টঙ্কা হয় না, খাওয়ার জন্যই পায় না। নতুন নতুন যখন গাছটা হয়েছিল তখন না বেশ ভালোই লঙ্কা হতো, বিক্রি হতো না আর কি, মানে খাওয়ার জন্য, খাওয়ার পক্ষে বেশ ভালোই ছিল। তো এখন খাওয়ারও লঙ্কা পায় না, এমন অবস্থা। এই যে এখানে দেখো পাট শাক, তো এগুলো অনেকটাই ছিল, তো আমরা কিছু কিছু খেয়ে খেয়ে না শেষ করে ফেলেছি আর কি, ঠিক আছে। তো চলো, উড়ি বাবারে। তো এখন বাজে রাত 9টা, আর এইমাত্র খাওয়া দাওয়া করে ঘরে ঢুকলাম। তো তোমরা তো দেখতে পেলে যে খিচুড়ি রান্না করছে, তো আমার ছেলে খাওয়ার জন্য একটু আবদার করছিল, ওই জন্য রান্না হচ্ছে আর কি। তো কি বলবো আর, তো যাই হোক। আর আর ভিডিও করতে পারছি না, মাথাটা প্রচণ্ড ধরে গেছে। বিকাল টাইমে তো সেরকম করতেই পারিনি ভিডিও, রাত্রেও আমি সেরকম করতে পারিনি, মানে ঘুমিয়ে পড়ছিলাম আর কি। প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, মাথায় তেল নেওয়া হয়নি আর কি। তো ভাবছি যে কালকে শ্যাম্পু করে তারপর মাথায় তেল নেবো, অনেকটা তেল, 1 বোতল, যাতে মাথা একবারে ঠান্ডা হয়ে যায়। আমি তো মনে হয় 2-3 সপ্তাহ শ্যাম্পু করি সবসময়, মানে তেলই নেওয়া হয় না, তেল নিতেই ভুলে গেছি, তো ওই জন্য মাথার যন্ত্রণা করছে। তো তেল নিলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো একবার নিতে চাইলাম, তারপর দেখলাম যে মাথাটা পরিষ্কার করে তারপর নেবো, তাহলে ঘুমটা ভালো হবে, মাথার মধ্যে অনেকটা আরাম হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকের মতন এই পর্যন্ত, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো।